হাজুর হাজুর ভয় পাইছি কুদরাত আজ মনে হচ্ছে তোর মাথায় গিলুর রস কিছুটা বেড়েছে। এতদিন বাপরখানির মতো কি আজে বাজে জিনিস আনতি, চিবুতে চিবুতে গাল ব্যথা হয়ে যায়, তবুও ভেজে না। টিস্যু পেপারের খসখসে শরীরে আমার শরীরে লেগে চামড়া উঠে যায়। কুদরাত তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা। বাহ মামা বাহ, কেউ ভয় পাইছে? কুদরাত কুদরাত কুদরাত। আজ আমি বুঝতে পেরেছি তোমার ভাই 60 বছরে কেন বিয়ে করেনি, তুমি কেন 40 বছরে বিয়ের নাম মুখে আনোনি। কারণ প্রতি রাতে যদি নতুন নতুন মেয়ে মানুষ ভোগ করা যায় তাহলে বিয়ের প্রয়োজন হয় না। চুপ কর চুপ কর, আমি কিন্তু তোর আপন মামা। হ্যাঁ হ্যাঁ মামা, আর এই মামা সম্পর্কটাই এখন আমার সবচেয়ে বড় কলঙ্ক। যে করেই হোক এই কলঙ্কের হাত থেকে আমাকে বাঁচতে হবে। মামা, আমার মায়ের সম্পত্তির ভাগ এই মুহূর্তে আমাকে বুঝিয়ে দাও। চুপ, তোর এত বড় সাহস আমার চোখের দিকে তাকিয়ে কথা বলিস? তুই আমার কাছে কোন সম্পত্তির ভাগ চাইছিস? তোর বাপ মা মরার পর তোকে লন্ডনে পাঠিয়েছে পড়ালেখা করার জন্য। ওই লন্ডন স্কুল কলেজে মাস্টাররা তোকে মাগনা পড়িয়েছে, মাগনা খাইয়েছে। লন্ডনে বসে বসে যেসব টাকা উড়িয়েছিস, ডিস্কোতে নেচেছিস, সাদা সাদা মেয়েদের চামড়া দেখেছিস, ওই সমস্ত টাকা এই দেশ থেকে তোর কোন বাপ পাঠিয়েছে? আর একটা উল্টো পাল্টা কথা বললে তোমার ভাই মাইজুদ্দির যে পরিণতি হয়েছিল তোমারও সেই পরিণতি হবে। এই লাশালের বাচ্চারা, ওকে ওর 3.5 সম্পত্তি বুঝিয়ে দে। কুদরাত কুদরাত, ভয় পাইছি বাবা, আমার বাপ কইরা দাও। আমার সব সম্পত্তি তোমার, আমি তোমার বানানোর ম্যানেজার। কিছু কম ভাই, কিছু কম। একদম চল, ঠিক আছে বাবা। লিটল আঙ্কেল, এনিথিং ইজ রং? রং না, রঙের ডিব্বার মধ্যে পড়ছে। ডিব্বা? হোয়াট ইজ ডিব্বা? একদম চুপ। আগে বল, তোর কনক কি হিসাব করছে? আমি কেন বিপদে পড়লাম? মেরি অ্যান্ডারসন, কমলাপুর মা, ভালো করে ওখানে সারাতপুর কাশাতপুর। লিটল আঙ্কেল, ও বলছে মেয়ে মানুষের আন্ডারে কম কম যোগ্য, আই মিন ভালো। পলাশি হাট হাজারি ধোলাইপাড় সামরাক্ষণার কাছে আসলিয়া। পুলিশের হাতে ধরা পড়ার সম্ভাবনা আছে। পুলিশ আমারে ধরবে, হাত করা পড়ায় নিয়ে যাবে। কুত্তার বাচ্চা হারি গেছে, এই বেটা কই থাকো? বলুন ওসি সাহেব, আমার মামা সম্পর্কে আপনার কি ধারণা? ভালোই তো মনে হয়। আপনার ধারণা ভুল। আমার কেন জানি মনে হচ্ছে এই এলাকায় যা কিছু ঘটনা ঘটছে তার পিছনে আমার মামার হাত রয়েছে। থাকাটাই স্বাভাবিক, তবে সবার আগে যাকে আমার প্রয়োজন সে হচ্ছে বিপ্লব।
আচ্ছা আকাশ সাহেব, আপনি বিপ্লবকে চেনেন? জি না। এটা হচ্ছে বিপ্লবের ছবি। নৃত্যশিল্পী দোলার বাড়িতে ওর যাওয়া আসা আছে। আমি সেই দিন প্রায় ধরেই ফেলেছিলাম, একটুর জন্য ফসকে গেল। আকাশ সাহেব, বিপ্লবকে ধরতে পারলে আমার মনে হয়। তুমি? আমি তো পতাকাটা নিইনি। তুমি চলে যাও, পুলিশ এলাকার লোকজন তোমাকে পেলে যে কি করবে জানি না। ভাইয়া যাও বলছি, চলে যাও, যাও, নইলে খুব বিপদ হয়ে যাবে। বিপদ যা হবার তা তো হয়েই গেছে। তোকে আমি আপন বোনের মতো জানতাম। গ্রামের কোনো দুষ্ট লোক তোর দিকে চোখ তুলে তাকাতে সাহস পায়নি, শুধুমাত্র আমার কারণে। আমার সেই বোন ভাইকে ভুলে গিয়ে এতদিনের মোহব্বত ধুলোয় মিশিয়ে দিয়ে ক্ষণিকের পরিচয়ে ওই পুলিশের হাতে আমাকে ধরিয়ে দিতে চেয়েছিলি। আমার হেফাজতে রাখা তোর রূপ যৌবন পুলিশকে দিবি? না 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 না, তার আগে আমি 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 তোর রূপ যৌবন ভোগ করব। তাহলে তোমার সম্পর্কে যা শুনেছি সবই সত্যি? বোনের ইজ্জতের উপর যে ভাই চোখ ফেলে সে ভাই মানুষ না, সে জানোয়ার। ইয়েস, আমি জানোয়ার। তোর ভাই ভুল ভাইয়া, আমার সর্বনাশ করো না। রানী, 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 না! কে রনিকে খুন করেছে?